প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি এই করোনা মহামারীতেও তোমরা বাসায় ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের বিষয় আইসিটি। তো পাঠে দেওয়ার আগে শিক্ষক পরিচিতিটা জেনে নিন। আমি মোহাম্মদ সেলিম রেজা, রাজাপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সহকারী শিক্ষক আইসিটি। আজকে তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করব। শ্রেণী সপ্তম, অধ্যায় পঞ্চম। তোমাদের কাছে শুরুতে একটি প্রশ্ন, দূরবর্তী স্কুলগুলোতে শিক্ষকরা কিভাবে ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, নিশ্চয় ঠিক ধরেছ, ইন্টারনেটের মাধ্যমে। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে শিক্ষায় ইন্টারনেট। তো শিক্ষায় ইন্টারনেট কিভাবে ব্যবহার করা হয়, কতটা প্রয়োজন, বা এ বিষয়ে আমরা বিস্তারিত জানব। যেমন তোমরা এখানে দেখতে পারতেছ, ইন্টারনেটের প্রত্যক্ষ নির্দেশে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পরিচালিত হয়। দেখো, দুইটা ছবি দেখা যাচ্ছে, সেখানে বিভিন্ন ধরনের তথ্য আছে। আজকাল আমরা যে কোনো তথ্য অনলাইনে বা ইন্টারনেটে ঢুকে খুব সহজে পেতে পারি। শিক্ষা বোর্ড, মন্ত্রণালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন নির্দেশ ইন্টারনেটের মাধ্যমে প্রদান করছেন। শিক্ষার্থীরা কি করেছে? এখানে একটা ছবি আছে, সেখানে শিক্ষার্থীরা কি করছে? পরীক্ষার ফল দেখছে। হ্যাঁ, নিশ্চয় ঠিক ধরেছ। আগের দিনে পরীক্ষার ফল কিভাবে জানতো? তোমরা ছবিতে দেখতে পারতেছ যে মাঠ দিয়ে একজন সাইকেল চালা যাচ্ছে, বা অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে ছাতা দিয়ে বা নৌকায় অথবা পেপারে। হ্যাঁ, আগের দিন গ্রাম থেকে অনেক পথ পাড়ি দিয়ে শহরে আসতে হতো পরীক্ষার ফল জানার জন্য। আর বর্তমান পরীক্ষার ফলাফল কিভাবে জানা যাচ্ছে? এখন সহজে পরীক্ষার ফলাফল জানা যায় ইন্টারনেটের মাধ্যমে, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে। এছাড়াও ইন্টারনেটের কল্যাণে পরীক্ষার ফলাফল জানা যায়, এবং মোবাইলে SMS এর মাধ্যমেও পরীক্ষার ফলাফল জানা যায়। ইন্টারনেটের মাধ্যমে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা রেজিস্ট্রেশন করা যায়, যা তোমরা ছবিতে দেখতে পারতেছ যে কিভাবে কোন প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন করা হয় আর কি। এবার আসি, ইন্টারনেটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 4 লক্ষ পরীক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তাহলে তোমরা সহজেই বুঝতে পারতেছ যে 4 লক্ষ কিন্তু কম নয়, আর সেটা ইন্টারনেটের মাধ্যমে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে কাজগুলো করে থাকেন। তারপর শিক্ষক.com ওয়েবসাইটে অনেক শিক্ষক নানা বিষয়ে কোর্স পড়িয়ে থাকেন। এই যে আমরা যারা শিক্ষক আছি, আমাদের একটা ওয়েবসাইট আছে, শিক্ষক বাতায়ন। সেখানে আমাদের সকল কন্টেন্ট থাকে। তো সেখান থেকে সেই কন্টেন্টগুলো সবাই একে অপরকে শেয়ার করতে পারে, এবং স্টুডেন্টরাও এতে উপকৃত হতে পারে। শিক্ষা ইন্টারনেট ব্যবহারের সুবিধাসমূহ। তাহলে শিক্ষা ইন্টারনেটের ব্যবহার সুবিধা কি কি হতে পারে? ইন্টারনেটের কারণে লেখাপড়া এখন ক্লাসরুমের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। ভার্চুয়াল ক্লাসরুমের মাধ্যমে সারা বিশ্বের শিক্ষার্থীরা শ্রেণী কার্যক্রমে একসাথে অংশগ্রহণ করছে। মেডিকেল কলেজের শিক্ষার্থীরা দূর থেকে জটিল অপারেশনগুলো নিজের চোখে দেখতে পারছে। তারপর দূর পাহাড়ের উপর বসানো একটা টেলিস্কোপের ভেতর দিয়ে একজন শিক্ষার্থী সৌরজগতের গ্রহ বা গ্যালাক্সির কোনো নক্ষত্র পর্যবেক্ষণ করতে পারছে। আচ্ছা, ইন্টারনেটের কারণে আধুনিক ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট শিক্ষার্থীরা ঘরে বসেই করে ফেলতে পারছে। স্কুল লাইব্রেরিতে যে বই নাই, সেটি মুহূর্তের মধ্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারছে, যা তোমরা ছবিতে নমুনা দেখানো হয়েছে। এবার আসি বাড়ি কাজ। তাহলে তোমরা আশা করি মোটামুটি কিছুটা ধারণা পেয়েছো
এবার বাড়ির কাজ নাও। শিক্ষা ব্যবস্থায় কোথায় কোথায় ইন্টারনেট ব্যবহার করা প্রয়োজন বলে তুমি মনে করো, তার একটি তালিকা তৈরি করে দেখাবে। তো এই ছিল আজকের ক্লাস। তোমাদের সবাইকে আবারও শুভেচ্ছা ও সুস্থতা কামনা করে আজকের মতো এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ সেলিম রেজা বিদায় নিচ্ছি। যদি কোনো কিছু জানা বা বোঝার বা অস্পষ্ট কিছু থেকে থাকে তাহলে সেটা কমেন্টস বা মোবাইলে বিভিন্ন ইন্টারনেটের মাধ্যমে অথবা ফোন করে তোমরা জেনে নিতে পারবে। তো সবাই ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।